আমার প্রভুকে বাণীবাহক বলা অপমানজনক। দাঁড়ান দাঁড়ান, আপনি মানুষকে উত্তর দিতে দেন না? তার মানে আপনি মানুষকে বোকা বানাচ্ছেন, ঠিক না ভুল? আপনিও একই কাজ করছেন। আমি নিজেও শয়তান তারাই যিশুর নামে। তাহলে আপনিও এখন ঈশ্বর হয়ে গেলেন। No, I have been translated because of my faith in Jesus. আমার নাম রোজ এবং আমি কাটার এয়ারওয়েজে কাজ করি। আমার প্রশ্নটি হল, আমি শুনেছি আপনি ধর্ম নিয়ে অনেক কথা বলেন এবং আমি বাইবেলের কথা বলবো কারণ আমি সেটাই জানি। আপনি বলেন আপনি যিশুকে একজন ধর্মীয় নেতা হিসেবে উল্লেখ করেন, কিন্তু আমার জানা মতে যিশু কোনো ধর্ম প্রবর্তন করতে আসেননি, এমনকি তিনি কোনো ধর্মীয় নেতাও নন। যিশু এই পৃথিবীতে যা প্রবর্তন করেছিলেন তা হল ঈশ্বরের রাজ্য, কিংডম অফ গড। দ্বিতীয় প্রশ্ন, হয়তো আপনি বিস্তারিত বলতে পারবেন ঈশ্বরের ধর্ম কোনটি? কারণ আমি যতদূর গবেষণা করেছি আমি বুঝতে পেরেছি যে যিশু, যিনি আমার প্রভু এবং মুক্তিদাতা, তিনি এগুলোর কোনোটাই প্রবর্তন করেননি। তিনি স্বর্গের শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। অন্য কথায়, তিনি স্বর্গীয় শক্তির মাধ্যমে পৃথিবীকে এক নতুন শাসন ব্যবস্থার অধীনে আনতে চেয়েছিলেন। এখানে অনেক বিতর্ক আছে। অন্য প্রশ্নটি হল, বোন, দয়া করে একবারে একটি প্রশ্ন করুন। আপনি ইতিমধ্যে দুটি প্রশ্ন করে ফেলেছেন। উত্তর দেওয়ার পর আপনি পরের প্রশ্নটি করতে পারবেন। ঠিক আছে। একবারে একটি। বোন দুটি প্রশ্ন করেছেন এবং আমার মনে হয় তিনি একজন খ্রিস্টান। তিনি বলেছেন যে আমি বলেছি যিশু একজন ধর্মীয় নেতা ছিলেন। আমি কখনোই এমনটা বলিনি। আমি কখনোই বলিনি যে যিশু আলাইসাল্লাম একজন ধর্মীয় নেতা ছিলেন। আমি বলেছি তিনি ছিলেন ঈশ্বরের একজন নবী, ঈশ্বরের বাণীবাহক, এবং ধর্মীয় নেতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। একজন ঈশ্বরের বাণীবাহক অনেক বেশি মর্যাদাবান। আজকের পৃথিবীতে অনেক ধর্মীয় নেতা আছেন। যীশুখ্রিস্ট আলাইসাল্লাম ছিলেন ঈশ্বরের একজন বাণীবাহক, এবং আপনি আপনার প্রশ্নে বলেছেন যে তিনি আপনার প্রভু এবং মুক্তিদাতা। তাই প্রথমে বোন আপনাকে বলি, ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশুখ্রিস্ট আলাইসাল্লামকে বিশ্বাস করাকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে। কোনো মুসলমান প্রকৃত মুসলমান হতে পারে না যদি সে যীশুখ্রিস্টকে আলাইসাল্লামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে যীশুখ্রিস্ট আলাইসাল্লাম সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম শ্রেষ্ঠ বাণীবাহক ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মসীহ, যাকে অনুবাদ করলে হয় খ্রিস্ট। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন, যা আজকের অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে মৃতকে জীবন দান করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীদের সুস্থ করেছিলেন। মুসলমান এবং খ্রিস্টানরা এই বিষয়গুলোতে